أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. আমাকে বিষয় দেওয়া হয়েছে মাযহাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মানুষের মধ্যেও কিছু প্রাণীর স্বভাব আছে না নাই? ঠিক মানুষের সাথে থাকলে প্রাণীকুলেরও কিছু মানুষের স্বভাব জন্মায়, এরকম আছে না না? মানুষের সাথে থাকতে থাকতে তার স্টাইলটা মানুষের মতো হয়ে যায়, এরকম পশু আছে না নাই? আবার মানুষও এরকম আছে, পশুর সাথে থাকতে থাকতে নিজে এক পর্যায়ের পশু হয়ে যায়। কথা কয় না? কারণ আবার মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যে নামাজি গাঞ্জাখুরের সাথে থাকতে থাকতে গাঞ্জাখুর হয়ে যায়। কথা কয় না? রোজাদার বেরোজদারের সাথে থাকতে সেও বেরোজদার হয়ে যায়, আছে না নাই? আবার চোর বেটা আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে ওলি হয়ে যায়। এটা ঠিক না, এটা মিশা। কারণ এদেশে ওইটার উপর হতো না, গাঞ্জাখুরের সাথে থাকলে গাঞ্জাখুরি বেটা ঠিক আছে, এর তাওয়াজ্জু ঠিক, গাঞ্জাখুরের তাওয়াজ্জু ঠিক, আল্লাহওয়ালার তাওয়াজ্জু ঠিক নেই। এই মৌলবীর নাম হলো ইবলিস মৌলবী, শয়তান মৌলবী, বান্দর মৌলবী, ছাগল মৌলবী। কথা বুঝবেন? সারা দেশে ঘুরে না রাখবেন, এই মেয়ে সাবধান নাও, গাঞ্জাখুরের সাথে থাকলে কিন্তু গাঞ্জাখুর হইবা, সুরের সাথে থাকলে সুর হইবা, ডাকাতের সাথে থাকলে ডাকাইত হইবা। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলির সাথে থাকলে ওলি হইবা, দূর টিকেটা বেশি। কথা কন। তাহলে বোঝা গেল ওরা ভালো মানুষের দুশ্মন। কথা কন না কে? এরা গাঁজাখুরের তাওয়াজ্জু মানে, এরা গাঁজাখুরের সোহবত মানে, ডাকাতের সোহবত মানে, ওরা ডাকাতের কলবি পাওয়ার মানে, সুরের কলবি পাওয়ার মানে, সুরের হিকমত মানে, ডাকাতের হিকমত মানে, আল্লাহওয়ালাদের হিকমত মানে না। সুন্নিরা আল্লাহওয়ালার হিকমত মানে, আল্লাহর ওলির সঙ্গে থাকলে কুত্তা পর্যন্ত জান্নাতে চলে যায়। এই জন্য ওদের মুখ থেকে জীবনে ওলি আল্লাহর বদনাম ছাড়া কথা কয় না। ওলি আল্লাহর বদনাম ছাড়া এর মুখের কোনো কথা আছে?
হ্যাঁ পীরের বাড়ির যাও আমি রসগোল্লা মসগোল্লা লইয়া, হ্যাঁ তোমার মারে বাধ্য নয় বেটা মগা, পীরের বাড়ি না গেলে মা চিন্তা করছি কেন। এরে তো ঘাড়ো ধরে পাঠাইছে পীরের বাড়ি, যেমন বরবিশ সাহেবের এক সুরের মা পাঠাইছিল বরবিশ সাহেবের কাছে মুড়ি দিত, কারণ সুরের এমন বদ স্বভাব, সুরি আর ছাড়তে পারে না, মুড়াইতে মুড়াইতে বাপ এর কেমত করিস, বাপ ও নমাজি চুরি করে কান্দা, হায় রে আমি কেমন বাপের ঘরে 2-4টা দুস্তের সাথে থাকতে হয়ে গেলাম সুরও কি আসা শুনলি, এ রাত্রে কোন সময় বাইরে চুরি লেগে নিজে ভিতরে না, চুরির সাথে তার স্বভাব উঠু হয়ে গেছে। বউ দরজা লাগায় আটকাইতে পারে না, দেখি কইতে জায়গা, বউ আমি যে কইতে যাই এটাও কইতে না, সারা রাত তবা করি, টাইম হইলে দূর মারি। এরকম স্বভাব মানুষের আছে না নাই? সবে কষ্ট করে ফাটাইলি এটা কাম কর, এত স্বভাব বালিত না। আর নামাজ পড়তে পারে না, প্রতিদিন এসার নামাজে ঘুমার সময় বউ আমার কিন্তু ফজরত ডাক দিস, বউ ফজরত ডাহারে এত বড় চোখ করে খালি আইসি মুচ্ছি খালি, কথা কয় না। বউকে দিলাম পানি ঢেলে কাক করে জব করলাম, বউকে আর কি করলাম, তিন ঘুমাও। সহলের টাকা আমার ডাক দিলে না, এরকম আছে না নাই? হ্যাঁ বেড়ে তুই আমার ডাক দিলি না, নামাজটা গেল, বুঝছি তুমি কোন জাতের নামাজি। এরকম নামাজে আমরা দেশে আছে না নাই? কথা কেনা বেশিরভাগ এরকম। এখনো যারা যাইবে ও নামাজ না পড়ে বলে আমরা ডাক দিই হজরত, আম্মা ডাক দিলে অত বেট বেট করি না ঘুমো, আরে সবে বরাত কি কোন দিন বেহুশ হয়ে গেছে আমরা, আমরার খেয়াল নষ্ট হয়ে গেছে, যেদিকে ঝুঁকি ওইটা মনে থাকে, ঘুমাইলে ঘুমাইছি আর বায়ে সাই থাকে সাই দিছি। এক হয় আমার তো নামাজও পড়তে পারি না, এত যে মায়ের মুড়া খাইতেছে, আল্লাহ গরু ইয়াহালি চুরি করি আর নামাজ পড়ে না। শেষে বরবিশ সাহেবের দরবারে পাঠাইছে আউলিয়ার সহবতে যা, কারণ সহবতের দাম আছে না নাই? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া, 100 বছরের বেরিয়া ইবাদত থেকেও দামি আল্লাহর ওলির সহবত তথা সঙ্গ। এজন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কথা কয় না, না রকেট মৌলবী সঙ্গী হইতেন, কেমন মিথ্যুক, সব কটা মিথ্যা করছে। কথা কয় না, এই বেয়াদবরা সব মিথ্যুক। রকেট শেখ হাসিনার বাপনি দেখছে 15 বছর দেশে ক্ষমতা চালে গেছে, জিগাই তো দেখছই না চোখে, রকেটে তো সোজা জিনিস না, আরে রকেট চড়ে কেমন বেহায়া হইলে, লজ্জা পর্যন্ত নাই। সুন্নিদের মধ্যে যদি কেউ এরকম আজগুবি কথা কইতো, আমাদের মুরব্বীরা কান ছিঁড়ে নিল না টাইম। কথা কয় না খেয়াল, আমাকে তাহিরি যে এত বড় বক্তা কদ্দুরখানে খালি পাড়া বাকি দিয়েছে, সবে মিলে ধরিয়েছে দোয়া লাগছে, মাপসান লাগছে না? কথা কয় না। এই দুনিয়াতে ঈমান নিয়া, ইসলাম নিয়া সবচেয়ে বিশুদ্ধ চর্চা করেন যারা, তাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। যা মুখে দাসে তাই বলে না, নাম হইল তাফসীরুল কোরআন। কি ইচ্ছা কইছি না আমার ভিডিও, কথা কয় না কে এমন ভাষায় কয় যেটা আমার ভাষায় প্রকাশ করা সম্ভব না, দুঃখিত। এরা হচ্ছে মুফাসসিরে কোরআন। কি চমৎকার কোরআনের তাফসীর চলতেছে, বাহ। আবার সিনেমার গানও গায়, কথা কেন। এটা গজল দেন কইতার তো না, এর বাপ ডাকলে কইতো না, নবীর শান কইব আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কি কোন নেই, এটার উপর বিশ্বাস আছে আপনাদের? কোদিন আগে ওয়াহাবি আমার ধরছে, এটা কি চিঠি, আমি তুই বুঝবি কি, গজল কি ডাইরে করতে করে কিরি, শায়েরের কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করে বলিস। সিডি তো প্রতিদিনই দিতেছি, যে বইয়ে দরুদ পড়তেছি, এটা মদিনার চিঠি। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। চিঠি পৌঁছে দিও রোজায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কথা কোন ঠিক না ঠিক? এই যেখানে দরুদ পড়তেছেন, পাখি মানে ফেরেশতা, ওরা তো মদিনায় পৌঁছিয়ে দেবে। কোন দিন নবী দিদার দেবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি, ঠিক না? আর ওরা আর কোনো গজল পায় না। একটা গজল আহলে হাদিসের মুখে জীবন একটা নাতে রাসূল শুনছেন? আপনারা বলে থাকলে আমাকে একটু বলবেন, কারো কাছে থাকে ইউটিউবে আমাকে পাঠাবেন। আহলে হাদিসের কোন মৌলবীর মুখে কি নাতে রাসূল শুনছেন? রসুলের প্রেম নাই। অথচ সাহাবীর জন্য আল্লাহর নবী মসনদ বানিয়েছিলেন নাত পরিবেশন করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো পরের কথা, নাত তো গায় না। একটা নাত গাইতে শুনছেন? ওরা নাকি আহলে হাদিস। আদৌ কি ওরা আহলে হাদিস? ওরা হাদিসের পণ্ডিত নাকি দুষ্টামির পণ্ডিত? মিথ্যাই এমবিবি কি এফআরসিএস ডিগ্রি লাগাইতে রেখেছে। ডক্টরেট হলে মিথ্যাই ডক্টরেট। কথা বলুন, এটা আবু জাহেলের ডক্টরেট ডিগ্রি। কার ডক্টরেট ডিগ্রি? কারণ আবু জাহেলের আকল ছিল, এলেম ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বিদ্যা বুদ্ধি ছিল, কিন্তু নসিবে কি মান হয়েছিল? এ নবীরে রাখাল ডাকতো। কি ডাকতো? হ্যাঁ বইলি তো রাখাল বেটার সাথে নবী মেনে লাগবো। এখন দেখা যায় টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, বেশভূষা লাগাইয়া ইমানদার হইয়া কয় নবী নাকি রাখাল। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশম, নবীর নাম যে জপছে ওই ধনী। কথা কয় না? নবীর নাম যে জপছে আর মকাই ফতোয়া দে নবীর নাম যখন শিরিক। নবীর জিকির শিরিক, আল্লাহ থেকে বেশি বুঝে।
আল্লাহ কি কইছে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। কথা কয় না? আপনার জিক্র, আপনার আলোচনা, আপনার স্মরণ সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। সেটা কোন জায়গায়? আমার নবী যখন মেরাজের রাত্রে আরশে আজিমে ওঠার ব্যাপারে একটু ইতস্তত বোধ করলেন, মনে করলেন এটা আল্লাহর আরশে আজিম, এখানে বেয়াদবি হয় কিনা। রব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব আমার, আপনি নিচে ইতস্ত করে দাঁড়িয়ে থাকবেন না, আসেন আমার আরশে আজিমের উপর আসেন। কেন না? আমি আজকে দাওয়াত দিয়ে আনছি, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। হাবিব আমার, আমি যত কুল কায়নাতের রব, আপনি কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের রাসূল। আমার আসন থেকে সমস্ত সৃষ্টি দেখা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আমি রব হইয়া, স্রষ্টা হইয়া যেখান থেকে সকলকে দেখতে পাই, ওই উচ্চাসনে আপনি আসন গ্রহণ করুন। তামাম মাখলুকাত আপনার নিজের চোখে দেখে নিন। এমনি আল্লাহ নিছেন আসন। আমি যা দেখি আপনার কি তা দেখেন? নিচে যে ও বসেছে দেখা যায়? আপনাকে দেখাই দিলে টাইম আমার এখানে আসতে হবে না, কথা কেন? আল্লাহ হাবিব আমার, আমি যেমন রব্বুল আলামিন, আপনি রহমাতুল্লিল। দুনিয়ায় থাকলে তো এই আলম দেখতেন না, আইয়েন আমার কাছে, আমার আরশে আজিমে দাঁড়ান, দেখবেন কুল কায়নাত দেখা যায়, সমস্ত মাখলুকাত দেখা যায়। চিল্লায়ে কান্না সুবহানাল্লাহ, সব জায়গায় হাজির নাজির হওয়া যায়। আর ওরা নবীর কথা কয় কি? ইদা যুকিরতা যুকিরতা মাই, যুকিরতু মাই। নবী যেখানে আপনার স্মরণ হবে, আমার স্মরণ হবে সেখানে। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার স্মরণ যেখানে, আপনি নবীর স্মরণ সেখানে। আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। না আজানের ভিতরে না বাইরে? মানুষও কত যত ব্যাকুল হতে পারে। ডিরেক্ট যেখানে আজান ও জিকির, তার ভিতরে নবীর নাম, নামাজ জিকির, সেখানে নবীকে ডেকে সালাম দিতে হয়। এখন কোন মগাই কইছে নবীরে ডাক দিলে সিঁড়ি এ গাল ফুলো বই দিছে, ইয়া নবী গুতো না। কথা কানাকে আসল কথা কি জানেন? আমরা বুঝি না। আমরা কি করি না? বুঝি না। না বুঝলে কলসি ভরা পানি থাকলেও নসিব হইতো না। এক ফুলায় বিলাতে পড়ছে, বিলাতে কই? বিলাতে আগে কইতো বিলাতে, এখন লন্ডন কয় আর কি। কথা কয় না? আগে কইতো বিলিতি পাবো, এখন লন্ডন হিসাব। তো ওই বিলেতে বেটা ছোটবেলায় গেছিল, কেমনে কি জানেননি? জাহাজ উঠতে গেছে, ইংরেজের জাহাজ, গোড়ার ময়লা সাফ করতে করতে গিয়া বিলেত গেছে। বিলেত গিয়ে পড়ালেখা করিয়া বাংলা গেছে বুঝলিয়া। কি বুঝলা গেছে? এর বাংলা কথা মনে নেই, ছোটবেলায় গেছে। তো বহুদিন পরে খুঁজা মার কাছে আইছে। মা তো থাকে কুড়ির গরো, আইয়া মারে বাইর করছে। মা দিছে খাওন। কি খাওয়ান দিছে জানেননি? সাতু, সাতু, সাতু চিনেন? তুরু দেখেন, ওই চাউলের বাজ্যা তারপরে গুড়া করিয়া কি কয় মানে আমরা দেশে বন করে সাতু, হাতু, হাতু মনে কয়। খাই না অনেকদিন হয়েছে, হাতু না সাতু একটা করে। আমি খাইতাম না, গুসার ছুড়ি খাইলি গলা লেগে যেত। পরে আমার দাদির মানছে খা, তোরও তো সেট বেড়া। ঠিক এক যে সেটটা ফালাইছিলাম বাটি ডিল মারে আর খাইছি না, এটা খাইবার গেলে গিয়ে বলতে একটু কিতা হল। মায় আদর করে দিছে, আগের দিনের মানুষ না, ফুতহন আইসো তো দূর থেকে, বাবা বিলের থেকে আইসো, নাস্তা খা দিছে, হাতু খাইতো, চাউলের গুঁড়া দিছে খাইতো। বেড়া খাইয়ে লেগেছে গলাত, খা খা করে আর মারে, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। অথচ মার পাশেই মাইটা কলসির মধ্যে পানি ভর্তি আছে। মা তোর ওয়াটার মানে বুঝে না, আর এও কলসির ভিতরে পানিটাও বুঝে না। এক গিভ মি ওয়াটা, ওয়াটা। বেড়ি কি ওয়াটা বথা করতেছে বেডা? সাতু খাইলে ওয়াটা হয়, এটা কি তা বুঝলাম না। বাবা সাতু, সাতু আরে ওয়াটা, ওয়াটা, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। বেডি দৌড়ে গেছে মাস্টার ভাই, থ মাস্টার তুমি বলে ইংরেজি বুঝো, আমার ভূত কিতা ক, কিতা কইতেছ? গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। আরে তোর ভূতে পানি ছেটেছ? হাই হাই রে, এটা একটা কথা। আমার হাতের দ্বারা দিয়ে কলসি ধুয়ে গেছি, আবার এক দৌড়াইয়া দে ফুল আপ করে মরিছে। না বুঝার কারণে কলসি ফাঁসে না খাই মরছে। তা আপনারা রে কই কিছু শিক্ষার চেষ্টা করেন, ফিরের বার গিয়া খালি
গুস্ত খাইন না, তবরক খাইয়েন না, কিছু তালিম লইয়েন। কথা কয় না কে? আর মাহফিলে কিছু বুঝাইতে পারে মতো বক্ত আইন নেন। আচ্ছা গান তো গাইবই, নাই সে তো দিব এক দুইটা, ফাঁকে দেয় কিছু ইলম আপনাদেরকে যারা বুঝাবে, কোরআন সুন্নাহর জ্ঞান যারা দেবে তাদেরকে আনবেন, তাদের কথাগুলো শুনবেন। এগুলার দাম অনেক বেশি, অনেক বেশি। আবেগ দিয়ে কিন্তু, আবেগ কিন্তু স্থায়ী না। কথা কয় না? আবেগ কি স্থায়ী হয়? দেখবেন যত জায়গায় ফুলাই বউ দেখছে সব পছন্দ হয়েছে, কিন্তু বিয়া করতে পারে না। এরকম আছে না? আচ্ছা মাইয়া যে দেখাইছেন কেউ না করছে, পছন্দ হয়েছে না? কারণ খাওনে দাওনে তেলে মেলে মিল্লা জিল্লা আর না হতে পারে না, খুব পছন্দ হয়েছে। বাড়িতে গেলে বুথে ধরে কয় কি তা করছে তো উল্টা হল্লা। কথা কয় না কে? আবেগ কখনোই স্থায়ী, কথা বলেন স্থায়ী। আমরা সুন্নির অবশ্যই আবেগী, নবীর প্রতি আবেগী, কিন্তু এখন আবেগের সাথে সাথে ইলমকেও জায়গা করতে হবে। কথা বলুন ঠিক না? ঠিক। জায়গায় জায়গায় আলেম বানাতে হবে। মনে রাখবেন আলেমের কোনো বিকল্প। এই দেশ যখন বাতিলপন্থীরা গিলে ফেলছিল, নবী হাজির নাজির বললে কিন্তু শিরিক। কথা কয় না? এই দেশে যখন আসলো মাজারে যাওয়া শিরিক, শিরিক ফতোয়া দিছে কদিন আগে। জিয়ারত হারাম, নিয়ত করে জিয়ারত করা হারাম, নানান ফতোয়া দিতে লাগলো। তখন একজন মানুষই আসলো, একজন আলেমের কলমের খোঁচায় গোটা বাতিল ধরাশায়ী হয়ে গেল। তার নাম আহমদ রেজা খান। কি নাম? তার মতো করে কিতাব লেখলে একটু আমার কইন, এরপরে সমালোচনা করি। আজকে যদি উনি না আসতেন, হয়তো আহলে সুন্নাতের সংজ্ঞাটা বাংলাদেশও আরেকভাবে লিখে হতো। প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়েছেন, দলিল দিয়ে। মারহাবা কর। ওনার কিতাব পড়ার যোগ্যতা তো একটু ভালো আলেম হইতেন। আমরা যেন কাউকে না বুঝে সমালোচনা না করি, না বুঝে সমালোচনা। আমি বলি তো, আমাকে যদি গালি দেয়, আমার মুরিদরে বলছি কাউরে গালি দেবো না, কারণ আমি যে একবার দুয়া তুলসী পাতা তা তো না। কথা কয়? আমার দোষ থাকতে পারে, একজন আলেম আমার সমালোচনা করবে তো করবে কার? ও মা গো, এখন কি মুরিদ আমার বীর রে কইছস, মৌলবি তোর মাথা টুপিটা ঢিলা লইলাম। এরকম মুরিদ আছে না নাই? যেই পীরের মুরিদরা আলেমের সমালোচনা করবে, যেই পীরের মুরিদরা আলেমের বিরুদ্ধে কথা বলবে, ওই মুরিদরা কখনোই হক তরিকাপন্থী হতে পারে না। এরা ধর্মান্ধ। কথা বলা। এবং দেখবেন এদের আচরণ জঙ্গিদের সাথে মিলে। ধর্মান্ধ মুরিদরা ধর্মান্ধ মৌলবীদের মতো। কথা কয় না? এরে ফিটবো, এরে কাটবো, এরে মুড়াইবো। আলেমদের অথরিটি সমাজে সবচেয়ে বেশি। কাদের অথরিটি? আপনি দেখুন, বগদাদে একজন আল্লাহর ওলি বু আলী কলন্দর, নাম কি? ছোট বড় ওলি আছেন না গুলো। তো ওনার একটা সমস্যা ছিল কি জানেন? উনি মুখ এত বড় করছে, মুখ দেখা যেত। আব্দুর রহমান নামে একজন কাজী নিযুক্ত হলেন। উনি চলে আসছিলেন এদিকে হিন্দুস্তানে কোনো এক জায়গায়। তো কোন একটা মুসলিম রাষ্ট্রে উনি গেলেন, ওনারে কাজী দলেন, ওই মেয়ে তোমার মুসো তুমুটা কিটা। মানুষে তো ডরি কথা না, অন্যান্য কাজীরা ডরে, কথা বলে না, কিন্তু উনি একটু টাইট টাইপের কাজী, মানছে এটা হয় ফাজি কাজী। তো সেখানে সাতটা দেয় না। প্রশাসন এরকম লোক আছে না? সব পুলিশকে একরকম। কেউ আছে কিছু খাইব, কিছু থইব, আর কিছু আছে একবার বইটা ঠাইটা তুলে আছে না? ওই কাজের কথা হইল, তুমি শরীয়তের বড় খেলাপ কাম করবা, আর তোমার দেখা দেখি মুস পিনবো, তুমি না বুঝা সুজা মুস ফিনলা, বাকিটা কিতা বুঝা মুস লাগাইছে, তুমি কি মিয়া নবীর উপরে নি? এখন আল্লাহর লিখে কি রে বেটা, তুই যেমন বেশি কথা কস, হ বেশি কথা কই, তোমার মুস কাটছিলাম। মুরিদকে ফাড়াইলাম, ও ফিরে চোপ, আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার তোদেরকে কে দিয়েছে? জোরে বলবেন না সুবহান। আলেমকে কখনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবি না। সাবধান, আলেমের বিরুদ্ধে তোরা কথা বলবি না, ওকে সুযোগ দাও। কি রসুলের পাকের সুন্নত কি? মুজ কই থাকবো? এটার উপরে থাকবো, বাইচ্চা থাকবো, ঠিক না? ঠিক। নাকে মুখে মুজ ঢুকতে পারতো না। এই জন্য বলছে কচ্ছু সারে, মুজ কাটতে হইবে। মুজ কামানি মকরু। কামানি কি? কচ্ছুন বলছে, কচ্ছুন। এখন কাজিয়ে দই রেখো, হুজুর রেডি জিনিয়া, মুরিদ রেখো, দেখ দেখ, কারণ ফিসাবে না হলে আর মুরিদের কিছু করার আছে? ফিসাবি তো পাওয়ার দিতেছে, কারণ তার পাওয়ার বেশি। বেড়া দূরে মোজ কাটে, আর রক্তের ফোঁটা টপ 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 করে পড়তেছে। দূর থেকে মুরিদে কইতেছে, এ বেটা কাজ্জার ভূত বুঝা লইস,
গজব হয়ে যেতেছে গা, বাবার মুসজের দর্শস কাজী করে রক্ত ফুরুক না আরে কুস্তা ফুরুক, আমি দরাই আল্লাহ রে, আমি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কইতেন না? কাজীর পথ গেলে গা বেটা রায় সুমা দিমুনে পাও, কিন্তু কাজীর পথ যতক্ষণ আছে আইন বলবৎ করে দিন। কারণ এই বেটা না মুছ রাখছে, এই বেটা দেখা দিকে তো মুছ চাটাল করে গেছে গা। কথা বলে কাল হাত থেকে আমি এমনি টিফিন দেখবেন, আমার সব মুড়ি দেন। হ্যাঁ, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের স্টাইল আর আমার স্টাইল তো ব্যতিক্রম আছে না নাই? হ্যাঁ, উনি একটা কিছু করলে হয়তো উনার মসজিদ বা 2-4 জনে করবার, আমি যদি করি কালকা দেখবা আল্লাহ দিলে আস্তা অভিগঞ্জ খালি সদর বদর দেখবা। আমি যদি টুপি খুললে কই গামছা বামতে দেখবা খালি গামছা মাথার দিয়ে ঘুরতেছে। তো আল্লাহর ওলি যখন মুছ রাখছে তখন বাকি লেন তো মুছ রাখা শুরু করছে। এই জন্য কাজী আর সুযোগ দেওয়া যাবে না, কারণ শরীয়তের আইন ভঙ্গ হয়ে যাচ্ছে। উনি মুছ কাটলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বেশ কয়েকটা সন্তান সবকটা পেটে ব্যথায় আক্রান্ত হয়ে মারা গেছে। তো উনি তো ভালোই বুঝছে মরাটা কি লিগে হয়েছে, এতে ফিরবেটার কাম। উনি বললেন কোনো সমস্যা নেই, নিজের হাতে গোসল করেছে। আর আমরা লিখলাম ও মাই গো, ও কদা গো। আর আমরা বউরার জ্বালাই তো বাইতে গেল নিলে, বাবা রে বাবা কি বউ বাবা জুড়াইছ, নামাজ পড়তো না হোক তো বাপে জামাই সারাদিন, এও কোনো আফসোস নাই। কিন্তু যদি ফুতের একটা কামসা মারছো, হ্যাঁ তুমি আমার ফুতের আমার জদুরে কামসা মারছা, কথা কয় না। সারাদিন মোবাইলটার মধ্যে কান্দা বইতে ফুতে নেই, লন্ডন থেকে ফোন দেয়, আমার হুতে ফোন দিছে। আর সারাদিন যে তোমার ফুত সেই ভালো তোমার না বাসে, তার থেকে 1000 গুণ ভালোবাসে মসজিদের মিনারাত থেকে যে তোমার খুদাইটা হে হুনো না, কথা কয় না। ডাকতেছি কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসে কি না জান? এটা কি মুয়াজ্জিনের বাপের কথা? এই যে আল্লাহ আপনাকে ডাকতেছে প্রতিদিন মিনারের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে যায়, ফজর তো সব খেতালে ঘুমাইতেছে। الصلاة خير من النوم، الصلاة خير من النوم। হায়রে, শহরে মসজিদ আছে, গল্লিতে একটা মানুষ নেই, সব ঘুমাইতেছে খেতাখাতি। অথচ মুসলমানের দেশে এরকম জনরব পড়ে যাওয়ার কথা ফজরের নামাজ, কথা কন ঠিক না বেঠে? এই জন্য মা খালি ফুতফুত করে আর ফুতে খালি বউ বউ করে, কথা কনা কে? যদি আল্লাহ আল্লাহ করতো ফুতে মামা করে সিল্লে জান দিলেন। তাইলে এই লাইলাতুল বারাত হচ্ছে আল্লাহকে চিনার, আল্লাহকে বুঝার, আল্লাহকে পাওয়ার রাত। সুবহানাল্লাহ কইতেন না? অনেক রাত হয়েছে, আপনাদেরও হয়তো বা কষ্ট হইতেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, অলরেডি 1 ঘন্টা কই দিয়ে চলেও গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে লাইলাতুল বারাতের রাতে আমরা বসতে পেরেছি। আমার আল্লাহ তাআলা 3টা রাতের কথা বলছে। কয়টা রাত? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা, আপনারা কিছু কইয়েন নাইলে আবার এরকম আমি কিতা কইতেছি। ওয়া বাল্লাগনা, নবী 3টা মাসের দোয়া করছেন, আল্লাহ গো আমার এই রজব শাবানে বরকত দাও। কারণ 2টা মাস হলো বরকতের মাস, ঠিক না? আমারে পৌঁছায় দাও রমজান মাস। এই জন্য এখন থেকে দোয়া করবেন, আল্লাহ আমারে রমজান না দেখায় মরণ দিও না। কইবেন কোন দিন? আজকে রাত চলে যায়, নিসফে শাবান, শবে বরাতের রাত হলো আল্লাহ আর কাছে হায়াত চাওয়ার রাত। আর আজকে ঘুমাইতে হবে কি দেন? পরের দিনকে ঘুমে টিসিবির বাস করি, বাস হলে মগের ঘুরে মগের সকাল 8টার সময় বুঝতে 13টার সময়তে, কথা কয় না। আমরা আল্লাহরে খুব দোষাইতাম পারি, ইমাম সাহেবরে খুব দোষাইতাম পারি, কিন্তু নিজের কর্ম দেখতে রাজি না। আমার নবী বলেন রজব হলো কার মাস? রজব কার মাস? আরো জোরে কোন? রজবুশ শাহরুল্লাহ।
রজব হলো আল্লাহর মাস, শাবান শাবান হলো নবী কয়টা আমার মাস শাহরি, রমাদান হলো শাহর উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। গোড়ার ঘাস কাটতে নবীটা হয়ে গেছে কেউ। আপনি যদি কারোর সাথে চুক্তি করেন, সে কইব এই 2 মাস তোর, জুন জুলাই তোর, আগস্ট সেপ্টেম্বর আমার, কথা কেন, অক্টোবর নভেম্বর সাবাস সাহেবের, ডিসেম্বর জানুয়ারি আমরা রাজি সাহেবের। ওখানে আপনি বেটা টাইমের সময়কে দিলেন গুম, আজি সাহেব কি বইয়ে বইয়ে ভাত আসি তো গিয়া কবেন আজি সাহেব তোমার মাস দিয়ে ফেরছে আমার দিলাম, এই তোর আমি দিতাম না বাট করিয়া, কথা কন না। আল্লাহ তাআলা তো পাঠ করছেন, নবী পাঠ করছে কিনা? বরকত হলো রজবে শাবানে, রজব শাবান হলো বরকতের মাস, ঠিক না বেঠিক? শাবান হচ্ছে আল্লাহর মাস, রজব হচ্ছে নবীর মাস, আর রমজান হচ্ছে আমাদের মাস। আমাদের কি মাস? বিড়ি টানার মাস। ওই দেওয়া কত লাগে পিছিয়ে দেবো, বিড়ি টানতেছে, আমার গন্ধ হতেছে, আমার এই গন্ধ অনেক দূর থেকে আমাকে ডিস্টার্ব করে। নো ডাউট কেউ বিড়ি খাইতেছে, বাজ বুঝদা কেউ মাইকেলের থলে বয়ে বিড়ি খাইতেছে, এইতে তো থলে বয়ে বয়ে টানে মাঝে মধ্যে, মনে হয় যে উপরে তো যাইতো না, কিন্তু আমার নাকে এগুলা গন্ধ লাগে খুব বেশি। হায় হায়, কতজন জানে 110টা বিড়ি খাইয়েছেন আল্লাহ জানে। এই যে নবী আমাদের সাথে আইবনি, আমরা আইব কেমনে? আইতো আইলে দেখবো বাবা হালিদি বিড়ির বাস বেরিয়েছে, কথা কনা। মাহফিলে বসার আদব আছে, উজু করবেন, দাঁত মুছবেন, আদবের সাথে বসবেন, তখন দেখবেন মাহফিলে নবী আপনার পাশেই আছে। আমাদের বড় বড় আলেমরা নবী দেখছেই নবীরে সালাম দেয়। নবী আসতে পারেন কি পারেন না? দলিল কতটি নিবেন? বস্তা দিল তো শেষ হইত না। রমজান মাস হলো উম্মতের মাস, কথা কন ঠিক না বেঠিক? রমজান মাস কার মাস? এই রজব মাস বরকতের মাস। কার মাস এটা? জোরে কোন কার? কেন আল্লাহর? আল্লাহকে হাবিব আমার, রজব মাসটা আমার, আর আমার মাসে তুমিও আমার, আসমান জমিন সব আমার। এই জন্য রমজান মাস রজব মাসের 26 তারিখ দিবাগত রাত রাসূল আমি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি, 27 বছর তোমার সাথে কাটিয়েছি। এজন্য আমার নবী যখন পৃথিবীর বুকে কদম রাখলেন, তখনই পৃথিবীর যেখান থেকে স্টপ সেখান থেকে সচল, পানির গড়গড়ানি যেখান থেকে শুরু সেখানে আবার শুরু হয়েছে। আমার নবীর বিছানার গরম গরমের জায়গায়, সময় সময়ের জায়গায় আমার আল্লাহ কয়, হাবিব আমার তুমি আর আমি ছাড়া যা আছে স্টপ। সুবহানাল্লাহ কন্যা। রজবটা আমি নিয়ে নিলাম আমার হাবিবকে নিয়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রজব চলবে আমার আরশে আজিমে। এই রজব, এই রাতের কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা? আচ্ছা শুনুন, রজব সন্ধ্যে কি নামাজ নাই? আরে বাবা, বরাতের নাই বেদাত, তো কদর কি? কদর আছে, তোর কদরে নামাজ পড়তে আল্লাহ কইছে। আচ্ছা আমি কদরের তো একখান সূরা হই নাকি কোরআন, আর কোন সূরা লাইলাতুল কদর আছে? কি কইছে একটু বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি তাকে নাজিল করেছি কিসে? কদর রাতে। কি করেছি? নাজিল করেছি। কি করেছি? নাজিল মানে কি জানেন? একটা হলো অরুজ, মেরাজ, এটা হল উপরে, নাজিল মানে ডাউন, নিচে। নাজিল মানে কি? নিচে, আর অরুজ মানে উপরে, বুঝবেন? মেরাজের রাতে নবী যায় উপরে, কথা কয় না। কদর রাতে কোরআনে নিচে। সুবহানাল্লাহ কইতেন না? উঁচে যায় কেডা, নিচে আয় কেডা? নবী নিচে, কোরআন নিচে। সুবহানাল্লাহ। খুদা আরশে আজিমে, নবী আরশে আজিম। এত লম্বা অবস্থার করুন যেত না। কষ্ট হইতেছে না তো আপনারা? কষ্ট হইলে তো সমস্যা, রাত তুইছে অনেক নাই, এর সারা রাত তোর সেহরি খাই রোজা রাখা লাগে, রোজা রাখতে সেহরির ব্যাপার স্যাপার আছে, খাইতে সময় লাগে। দেখবেন নবী হয়ে গেছে নিচে নামছে, উপরে গেছে। সুবহানাল্লাহ না? আর আমার নবী নিচে আইছে, আল্লাহর কোরআন নিচে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর, কদরের রাতে
কি নাজিল হয়েছে? কোরআন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নবীর জিজ্ঞাসা, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরটা কি? কদরের রাতটা কি? রাতটা কি? 27, 29, 25, 23, 21, কয়টা রাত হয়েছে? 5টা না? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল শব্দটা কি জমা না ওয়াহিদ? এখানে তো একটা সমস্যা আছে। লাইলাতুল স্বভাবত এক রাত্রি কি বোঝায়, কিন্তু আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কদর 5 দিন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহকে আপনি একটারই না 20টা বানান, এই লাইলাতুল ভিতরেও আছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন আল্লাহ কইছে এক, নবী বানাইছে 5। নবীরে জিগায় না, ও নবী আপনি 5 দিন বানাইছেন করে? কয় বেটা মগা বল, তোরা বেড়া নেন একদিনে পারবো, আমার বেটেন পারবা? কথা ইঙ্গিতে বুঝছেন না? কিতা কইছি? তোরা না একদিন মিলে ফাইরে লেবে বেড়ার জাত, কিন্তু আমার বেটেন ভিতর তো এরার যদি শরীরটা নাফাক থাকে কদর হয়তো না নিবি। এর লিগে আমি 10 দিন লাগাই দিলাম, আমার নারীরাও বঞ্চিত হবে না, হবে না, হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী কয় আল্লাহ তুমি দিছো এক রাত, আমি বানাইছি 5 রাত, 10 দিনের ডিস্টেন্স। 7 দিন পরে যে এটা সর্বোচ্চ 7 দিন, সব পাক হয়ে যাবে। কদর বাদ দিবার কোনো সুযোগ আমার উম্মতে দিতাম না। নবীটাকে বড় করছে কে? একটা কথা মনে রাখবেন, কদরের রাতে যদি কেউ ইবাদত নাও করে, তার হায়াতে যদি কদরের রাত পায়, সে সওয়াবও পেয়ে যাবে। কথা বুঝবেন? কদরের রাতে নবীর উম্মত কিছুই করেনি, কিছুই করে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কিন্তু কদরের যে 1000 মাসের সওয়াব এটা সে পেয়ে যাবে। আর যদি সে ইবাদত করে তাহলে তো নূরুন আলা নূর, তার তকদির পাল্টে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। এগুলোর ব্যাখ্যা কদরের রাতে করবে। আমাদের দেশের মৌলবীরা তো বাংলা কিতাব পড়ে কথা, একটা আয়াতের ব্যাখ্যা করতে 10-12টা তাফসীর পড়তে হয়, কিন্তু তাফসীর হইরে আমরা দেশে যারা 10-12টা তাফসীর পড়ে হইরে কোন নবী বলে রাগ করেছেন। এ তাফসীর হইরেছে না সিনেমার গান হইরেছে? আস্তাগফিরুল্লাহ, কোথায় কি কয়। আর আমরা দেশের বাঙালি মানে এরার পাগল কেরে, ওই যে কলসির পানি এটা চিনে না, শেষে দিক সাতুকা আল্লাহ নরবা ইমান হানা রাইবা, কথা কয় না? মরবার সময় দেখবো সুদিন। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো যার কোনো উপায় আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কি লই আয়ে? শান্তি নিয়ে আয়ে। জিব্রাইলও আয়ে, তামাম ফেরেশতারাও আসে। কথা কোন ঠিক না বে ঠিক? কি লই আয়ে? শান্তি। কি লই আয়ে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কবে পর্যন্ত? শান্তি বিতরণ করে। সুতরাং যারা ইবাদত করবেন তারা সেটা বেশি পাবেন। কারণ আল্লাহ নামাজের কথা কইছে লাইলাতুল কদর, কদরের আমল হইলে আপনি কদরের নামাজ পড়েন, তাইলে আহলে কোরআন হলে বিপদ আছে না নাই? তাহলে রসুলের দিকে যেতে হবে। রসুল বলেছেন দেখো আমি কি করে, আমি কদরের রাতে নামাজ পড়ি, তিলাওয়াত করি। কথা কয় না? সবাই মানে কি মানে না? এবার কোরআনে পাকে আরেকটা রাতের কথা বলিস। রাতের কথা কেন আল্লাহ কয়? এই জন্য আউলিয়ারা রাতে জাগে। কথা কন ঠিক না বেঠে? রাতের সাথে প্রীতি ভালো হয়। কথা কয় না? ফেমের আলাপ কি দিনের বেলা জমে না রাতের বেলা জমে? বেলা দিনের বেলা এমনি কুত্তা কাউকে করে, ফুলাফানের সেও সেও করে, আছে না নাই? রাইতে খুব মজা, সব ঘুমাইয়া মরিতে হয়, আমি আল্লাহ তুই আর আমি, কেউ সাইলেন্ট। কথা কনা? এই জন্য আর একটা রাতের কথা, একটা লাইলাতুল কদর, আর একটা রাত শুনুন রজবের রাতের কথা আল্লাহ বলছেন। রজব মাসের একটা রাতের কথা আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। এক সপ্তাহ যাবত বালা ঘুম নাই, আমার একটু খেয়াল রেখে আমি ফেসুস লাগাই দিই।
কচু আর উরুস নিয়ে ঝামেলা ঠেলাঠেলি, দোষ সব আমার কাঁদ। তারপর আমি মানছি যে ঠিক আছে, আপনারা যদি উরুস 5 তারিখ করেন, আমার 6 তারিখ দিন আমার যে পিসাব সৈয়দ আমান শাহ মিরান শাহ হুজুরের নাতির ঘরের প্রতি যদি জিন্দা আল্লাহর ওলি দেখতে চান একটু দেখবেন মানুষ কারে কয়। বহুত দেখছেন, সৈয়দ আমান শাহকে যদি এক নজর দেখেন তাহলে বুঝবেন রসুলের চরিত্র কেমন ছিল। এক কথা বুঝে ফেলবেন, এক কথা বুঝে ফেলবেন মানুষের চরিত্র আর নম্র ভদ্রতা কাকে বলে। তিনি আসবেন আমাদের দরবারে যারা আছেন আগামী 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আপনারা হুজুরের আহ্বানে যাবেন, হুজুর সেখানে থাকবেন, আমরাও থাকবো, আর অনেক দরবারের পীর মাশায়েখ থাকবেন। জি কচুয়াতে দেখেন আল্লাহ কি কইছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কইছে কি কইছে না? আচ্ছা মৌলবীরা সুবহানাল্লাহ কোন সময় পড়তে কয়? ঘুমান সময়। খুব আশ্চর্য কিছু বললে, আজমতওয়ালা কোনো কথা কইলে সুবহানাল্লাহ কথা কয় না, কয় কি কয় না? আল্লাহ নিজে সুবহানাল্লাহ কইতেছে মাত্র একটা রাতের ব্যাপারে, যেটা রজবের রাত। সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই কো মহাপবিত্রতা তার, যিনি তার হাবিবকে, তার প্রিয়তম বন্ধুকে রাতের বেলায় সফর করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝে এর আগে বুঝছেন কোন রাত কি? এই যে রাতের আগে আল্লাহ নিজে বলেছেন সুবহান। এবার বুঝুন ওই রাতের মর্যাদাটা কত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন মানব ইতিহাসে যত রাত আছে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল মেরাজ। লাইলাতুল, ইবনে তাইমিয়া পর্যন্ত তারা এক হাদিসের কিতাবে লিখছে, তাশরিহুল হাদিস নাকি একটা বই পড়ছিল, সে বলতেছে যে মেরাজের রাতটা লাইলাতুল কদর থেকে দামি। উনি এই তাফসীরটা এটা যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ সুবহান শব্দটা উনি বলেন এত বিস্তর আলোচনা এই লাইলাতুল মেরাজের ব্যাপারে আল্লাহ যা বলেছেন তা আর কোন রাতের ব্যাপারে আল্লাহ বলেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আল্লাহ নিজেই কো সুবহানাল্লাহ। তারপরে কি করতেছে, আসরা বিআবদিহি, আবদিহি মানে আমার হাবিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ খুব কম জায়গায় আবদিহি বলেছেন, রাসূলকে আবদিহি বলার অর্থ হলো আমার সবচেয়ে প্রিয়তম, যার খুশি আমি আল্লাহর একমাত্র চাওয়া। আমি আল্লাহর খুশি সমস্ত দুনিয়ার চাওয়া, আর আমি আল্লাহর একমাত্র চাওয়া মুহাম্মদ মুস্তাফার খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাকামে মুস্তাফা ক্যা হ্যায়, কথা কেন? আমার নবীর মাকাম আল্লাহ ছাড়া আর কেউ জানে? মাকামে मुस्तफा क्या है मोहम्मद की खुदा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। নবীর মাকাম জানে একমাত্র কে? আর আল্লাহর আজমত, আল্লাহর শান জানে কে? আমরা দেখছি কি তার ফুরসিকের জানো কি গুড়ার ডিম। তাহলে নবীর ইলিমের সাথে আমাদের ইলিমের কোন তুলনা আছে? নবী নাকি সগীর তলের কুত্তার গোবর জানে না। এরাই কর সবে বরাত নাই, সবে মেরাজ না। আল্লাহ কোরআন আয়াত নাজিল করে লাইলাতুল মেরাজের ওয়াজ করছে, কথা কয় না? করছে কি করছে না? দুইখানি মসজিদের আলোচনাও করছে। আর ওরা কয় আমরা আর কিছু করা যাবে না, আমরা খালি ঘুমাবো, মেরাজের রাত আসলে খালি ঘুমাবো। কথা কন ঠিক না বেঠি? আর সুযোগ পেলে যে কেউ টেকা দিলে খালি জমাবো, তবরক দিতাম না করে। দুই লাইলাতুল বারাত কোরআনে পাকে আরেকটা রাত্রের কথা বলছেন যেটা আজকের রাত, মারহাবা কইতেন না? এবং এই রাতের তাফসীরটা আল্লাহই করেছেন। এই রাতের কি শান ও শায়ান এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। যেমন কদর রাতের শান শায়ান আল্লাহ নিজে বলছেন, মর্যাদা আল্লাহ বলেছেন, এটাও বলেছেন। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এর অর্থ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম।
সুবহানাল্লাহ বিতেন না? আল্লাহ শপথ করে বলতেছে তার কিতাবের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। চুপচাপ শুনবেন, এতে সওয়াব আছে কোরআন আয়াত শুনলে। আল্লাহ বলেন, আমি আমার কিতাবের স্পষ্ট কিতাব কোরআনের শপথ করে বলছি, এটাকে আমি নাজিল করেছি মুবারক রাত্রিতে, লাইলাতুল মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা। আগে ছিল লাইলাতুল কদর, কথা কোন ঠিক না বেঠিক? আর এখন কি বলতেছেন? লাইলাতুল মুবারাকা। এক লাইলা হচ্ছে লাইলাতুল মেরাজ, ঠিক না বেঠিক? লাইলাতুল ইসরা। আরেক রাত হচ্ছে লাইলাতুল কদর, আরেক রাতের কথা আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ। এটা কি কোন মাসে? এই শাবান মাসে। এই জন্য নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে খোদা আমাকে রজবেও বরকত দাও, শাবানেও বরকত দাও। ঠিক না ঠিক? হিকমত মানে বিজ্ঞান, হিকমত মানে কি? জ্ঞান। আর কি? অর্থাৎ সূক্ষ্ম জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানগুলা স্বভাবত মানুষের চোখে, একজন সালিশকারক যা বুঝে একজন পাবলিককে তা বুঝে, একজন জাজ যা বুঝে সেটা কি একজন পাবলিককে দিলে সে বুঝবে? কাজেই সূক্ষ্মাতি জ্ঞান কিন্তু এমনি অর্জিত হয় না। সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে হলে ট্রেনিং লাগে, লাগে কি লাগে না? একজন ওসির যে এক্সপিরিয়েন্স আছে এটা কি একজন সাব ইন্সপেক্টরের আছে? একজন সাব ইন্সপেক্টরের যেটা আছে সেটা একজন এএসআইয়ের আছে? নাই, একজন এএসআইয়ের যে ট্রেনিং আছে, যে সূক্ষ্ম জ্ঞান আছে মামলা পরিচালনা করা, সেটা কি একটা কনস্টেবলের আছে? নাই তো। সূক্ষ্ম জ্ঞান সবাই পায় না। আমার আল্লাহ বলেন, সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম বিষয়াদি বন্টন করা হয় যেই দিন, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। এটাই হচ্ছে শবে বরাত। জোরে কন্না সুবহানাল্লাহ। সূক্ষ্ম কাজ কি? এই ব্যাপারে রাসূল পাকের আহাদিসও আসতেছে, আমরা ইনশাআল্লাহ দেখব। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মুহাব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারাতের যে রাত, এটা হচ্ছে মুবারক। এটা কি রাত? ওয়া ঈদুল মালায়েকা, এটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ বলতেন না? এবার বারাতের রাতটা কাদের ঈদ? ফেরেশতাদের ঈদ। ওয়া লাইলাতুল গফরান, এটা হচ্ছে ক্ষমার রাত। ওয়া লাইলাতুল ইতকি মিনান নার, এবং জাহান্নাম থেকে নাজাতের রাত। এতক্ষণ আমরা লাইলাতুল বারাতের কথা শুনলাম, লাইলাতুল বারাতের শান। দ্বিতীয়ত হচ্ছে লাইলাতুল বারাতে আমরা করব কি, নবীজি কি করতেন। ওয়া কিয়ামুল লাইলাতি আন-নিসফি মিন শাবানা বিল ইবাদাতি মিনাস সালাতি ওয়া জিয়ারাতিল কুবুরি ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআনিল মাজিদ ওয়া যিকরি ওয়াল ওয়াজ। লাইলাতুল বারাতের দিন আমরা কি কি করব? নামাজ পড়ব, কবর জিয়ারত করব, কোরআন তিলাওয়াত করব, জিকির করব, ওয়াজ মাহফিল করব। এটা কি লাইলাতুল বারাতের আমল? ফুসকা ফুটানো আছে না, অনেকে ফোটায় না, বা এই সেই করে। হ্যাঁ, এখন কয় হালুয়া রুটিও বেদাত। দূর বেটা ভাগ, হালুয়া রুটি তো সারা বছরই খাওয়ানো যায়, তো কোন দিন জানে আবার কয়দিন ভাত খাওয়ানো বেদাত। কারণ নবী তো ভাত খাইছে না, খাইছে কি? হালুয়া আর রুটি। নবীজির পছন্দের কয়েকটা খানার মধ্যে একটা হইল হালুয়া। আর নবী কি খাইতেন? রুটি বেশি খাইতেন। কথা কন ঠিক না ঠিক? নবীর জাতীয় খাবার ছিল রুটি। আমরা যেহেতু পবিত্র রাত, ভাইয়ে ভাইয়ে ক্লেশ থাকলে এটা খারাপ লাগে, ঠিক না? মানুষের দূরত্ব থাকলে খারাপ লাগে। আমি তার বাড়িতে একটু হালুয়া রুটি পাঠাইলাম, সেও পাঠাইলো, মনটা কিন্তু একটু পরিষ্কার হইলো। অন্তত এই রাতে তোমার বদুয়া দিত না। কথা কয় না? বলবে যে না না ঠিক আছে, আমার তো হালুয়া রুটি পাঠাইছে,
এজ এ সিস্টেম। একজন মানুষকে খুশি করার জন্য তুমি ওয়াজ করে যাওয়ার পরে তোমার টাকা দেওয়া যায়। আর আমার নবীর পছন্দের খাবার আমি এক মুমিন ভাইকে লাইলাতুল বারাতে দেব, পবিত্র রাতে দেব, যাতে তার মনটা খুশি হয়, আমার জন্য যেন সে দোয়া করে। কথা কন ঠিক না বেঠিক? আর তোমার মিয়া কুটকুটি উঠছে, কেমন নষ্ট। কারণ শয়তানের লাগে মানুষের ভালোবাসায় বড় কষ্ট। এরাই হইল সমাজের সবচেয়ে বড় দুষ্ট। তাহলে আমরা কি করব? নাচানাচি, লাফালাফি কিংবা হই হুল্লু এগুলা বরাতের কোনো নেকামল না, এটা বরাতের পরিপন্থী আমল। এরকম অনেক আছে, ওই সাধু উঠে ফটকা ফুটায়, আতশবাজি করে, লাইটিং করে, এই করে সেই করে, এগুলো না। সেটা হবে নামাজে এত মানুষ হবে যে মসজিদে যেন না কুলায়, রাস্তাঘাটে যেন না কুলায়। এটা হচ্ছে আমাদের লাইলাতুল বারাতের বড় কাজ। তারপরে হবে কি? কবর জিয়ারত করবেন। যাদের মা বাবার কবর আছে আশপাশে যে কোনো কবরে জিয়ারত করেন, এটা রাসূলের একটা সুন্নত আদায় হবে। আবার একলা একলা যাইয়েন না। সুদকুরের কবরে যদি আযাব দেখতেন তাহলে আপনার কাম শেষ। কথা কয়? হ্যাঁ, গত বছর একটা গেছি জিয়ারত করতে, আমার কাছে এসে হুজুর তাবিজ দেন। কি তাবিজ দিতেন? আমার জান খালি গলা ঝুলে ঝোলে ফুরিয়া যায় লাগে। কি যা ফুরিয়া যায়? ডাক্তারে গুতারেন তুই করছস কি? গেছিলাম গুরুস্থানে সবে বড় তো দোয়া করতাম, আটকা দেখি আগুন নাকি একটা জ্বলতেছে, দিস উইটা দৌড়, এর ভর্তি খালি ফুরে। তোরা কেটা গেছি না একলা একলা যাইতে। জান্নাতুল বকির কবরস্থানে তো আর জান্নাতি ছাড়া কেউ নাই। আর আমরা কবরস্থানে কিন্তু মাশাআল্লাহ সুদকুর ছাড়া বেশি একটা মাইন্ড করছি না আপনারা। না আবার কইবেন হুজুরে সুদকুরের বক্তাছে, আমি বকছি কেন? এরপরে কি করতে হবে? ওয়াসাউমু নাহারিহা, দিনের বেলা রোজা রাখা। কি রাখা? আর রোজার বলে কি রাখা? এখন আল্লাহর নবী পরিবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শুনেন, বুখারীর থেকে যে হাদিস। ওখানে কি বলতেছে? ওরা তো আহলে হাদিস, দেখো কিতাব বুঝে না, পড়েও না। এরারে বিদেশ থেকে যেতে পরে দিছি তো লুই দৌড়তেছে। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام الشهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان زرقت سبحان الله। এর সারমর্মটা আমি বলে দিই, নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে। রমজান ছাড়া লাগাতার এত রোজা নবী আর কোনো মাসে রাখতেন না। তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? এই মাসের ইবাদত আছে না নাই? তুমি বরাত মানো না, রোজা তো রাখবা, রোজা নেই নমাজ নেই, বুঝতে নেই। কয় কি কয় না? এরা কয় লাইলাতুল বরাতে নমাজও নাই, সবে বরাতই নেই, সবে বরাতই নেই, নমাজও নেই, রোজাও নেই। কথা কয় না কে? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারীর যে হাদিস, সেটা কি? আল্লাহর নবী শাবান চাঁদে রাতে দিনে এত ইবাদত করতেন যে রমজান ছাড়া এত রোজা নবী আর কোনো মাসে রাখতেন না। অনেকে নবীর রোজা দেখা কইতো নবী রমজান মাস আই পড়ছে, এরকম মানুষ আছে না? দেখবেন হঠাৎ করে ঘটা করে আয়োজন দেখে কিতা রবিউল আউয়াল পড়ছে, এই মেয়ে কথা কিন্তু আরে আমি তো ব্যস্ত, তো খবর তো নাই। তো কেমনে বুঝলে? এখন খোদ দেখি খালি মবিগঞ্জ ফুতাকা সোতাকা লাগায়, খালি নারের সালাতের ধ্বনি লেখা, এটা তো একটা কারণ আছে। কথা কন ঠিক না বেঠি? অনেকে নবীর জিগাইলি তো নবী দেখি রমজান মাস আই পড়ছে, তুমি রমজান মাস জিগাও কে? এত রোজা লাগাতার রোজা, আমি রোজই বাঙ্গুই না, তো বুঝছি মনে রমজান মাস আই পড়ছে। কত গুরুত্ব শাবান মাসের। কথা কন, এটা ইবাদতের মাস কিনা? আরো জোরে বলেন, ইবাদতের মাস কিনা? আর এরা কো কুস্তা নাই দেখছে। وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। আম্মাজান বলতেছেন, একদিন আমি আমার নবীর বিছানার থেকে হারাই গেছি। বিছানায় নাই, ওনার ঘরে রসুলের থাকার কথা ছিল, নাই। উনি গিয়ে খুঁজতে খুঁজতে নবীজিকে পেলেন কোথায়? জান্নাতুল বাকি কবরস্থানে বসে। কোথায়? বাকি কবরস্থানে গিয়ে পেলেন। পাওয়ার পর উনি এমন হঠাৎ করে নবীর খুঁজতেছে, তো নবীজিকে কি ব্যাপার আয়েশা, তোমার কি ডর করতেছে? আল্লাহ এবং রসুল তোমার খেয়ানত করবো, তোমার রাত আর কাউকে দেবো? তো উনি ভাবতেছেন, উনি বলতেছেন, ইন্নাকা আতাইতা বাযা নিসাইকা জানান্তু, আমি ধারণা করছি নবী আপনি কোনো অন্য স্ত্রীর ঘরে গেছেন।
ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবানি ইলা সামাঈদ দুনিয়া। জোরে কন্না সুবহান। আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, এই তোমরা যে কথাটা বলতেছো এটা তো স্পষ্টত কথা যে এই দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে নেমে আসেন, বা ওইদিকে ওনার নূর চলে আসে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারে গানামিন কালবিন। আল্লাহ তাআলা সেদিন বনু কালব গোত্রের ছাগলের যেই পরিমাণ ফসম, এই পরিমাণ মানুষকে মাফ করবেন। কথাটা বুঝবেন। একটা ছাগলের গায়ে কয় লাখ লোম? বলেন না। একটা ছাগলের গায়ে লোম কে গণছেন? কোন সরকারে গণনা দেখছে? মানুষ যদি 200 কোটি এটার গণবো, বাচ্চা বাচ্চা গণবো, কিন্তু ছাগলের গায়ে কত লোম, কত ছাগল খাইছেন গণছেন নি? তার মানে কি? আগুন্তি অসংখ্য। কথা কয়। আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা প্রথম আকাশের দিকে আসেন এবং উম্মতে মুহাম্মদীকে এত বেশি মাফ করেন যা গুণে শেষ করা যাবে না। গুণে শেষ করা যাবে না। এটা কোন হাদিস? রাওয়াহু তিরমিজি। এটা তিরমিজির হাদিস। তো তিরমিজি কি হাদিসের কিতাব না? কথা বলেন। সিয়াসিত্তার কিতাব না? তো হাদিসে আছে না? আরো জোরে কোন আছে কিনা? নাই। ওয়ান উম্মে সালামাতা قالت ما رايت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين الا شعبان ورمضان। তিরমিজির হাদিস। আরেকজন আম্মাজান বলেন, আমি নবীজিকে এত লাগাতার রোজা রাখতে দেখি নাই যেই রকম রোজা নবী লাগাতার রাখতেন শাবানে, রমজানে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু আলা মুস্তারজিকুন ফারজুকহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হযরত মাওলা আলী থেকে হাদিস, ইবনে মাজার হাদিস, সিয়াসিত্তার আরেক কিতাব। সেখানে মাওলা আলী বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা যখন শবে বরাতের রাত হয় তো তোমরা ওই রাতে নামাজ পড়ো, ইবাদতে মশগুল থাকো, দিনের বেলায় রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা এই একদম সূর্য অস্তের পর থেকে দুনিয়াতে চলে আসেন, দুনিয়ার আসমানে প্রথম আসমানের দিকে চলে আসেন এবং মানুষকে ডাকেন যে কেউ যদি ক্ষমা চাওয়ার আসো, আজকে যদি মাফ চাওয়ার আসো, তবে তুমি মাফ চাও, তার মাফ করে দেওয়া হবে। যদি কারো রিজিকের দরকার হয়, রিজিক চাও, তার রিজিক দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো বিপদগ্রস্ত আমরা আসি না? নাই। থাকলে আজকেই বলো, তোমার বিপদ দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? আজকে বিপদ থেকে নাজাতের দিন, রাত। ঠিক না বেঠিক? কাজে আজকের রাতে কি ঘুমায় থাকা শোভা পায়? আজকের রাত এইভাবে আল্লাহ ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কবে পর্যন্ত? ওয়ান আবি মুসা আল-আশআরী আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতের রাতে তথা 15 রাতে সমস্ত মানুষ উম্মতে মুহাম্মদকে মাফ করে দেন, মুশরিক ছাড়া এবং হিংসুক ছাড়া। কে ছাড়া? মুশরিক ছাড়া। আর কে ছাড়া? হিংসুক ছাড়া। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস। ওয়ান আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليله يعني ليله النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها। এতটুকু পর্যন্ত দেখুন আল্লাহ বলতে, নবীজি বলতেছেন আম্মাজানকে যে এই তুমি কি জানো নিসফে শাবান কি?
তো আম্মাজান বললেন কি এতে কি আছে? বলে যে এই দিনে উম্মতে এই মানব সন্তানের কারা কারা জন্ম নেবে এই বছরের এটার ফাইনাল সিদ্ধান্ত হয়, এবং এই বছরে কারা কারা মারা যাবে তাদের লিস্ট করা হয়। তাহলে আমাদেরকে এই রাতে কিছু কান্নাকাটির দরকার আছে না? আমাদের যদি হায়াতের দরকার হয় তাই তো রাত চলে যাচ্ছে, আমাদের যদি অভাব দূর হতে হয় আজকে রাত চলে যাচ্ছে। এই সকল রাতে যদি আমরা ঘুমাই বা যারা ষড়যন্ত্র করে আমাদেরকে ঘুম পাড়ায় দেয়, এরা কি আমাদের উপকার করছে না অপকার করছে? বলুন, এরা কি আমাদের উপকার করতেছে না অপকার করতেছে? সুতরাং এরপর আল্লাহ বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা তুনজালু আরযাকাহুম। এই দিন আল্লাহ তাআলা বান্দার সারা বছরের আমল উপরে তার দরবারে গ্রহণ করেন। তাহলে যখন আল্লাহ তাআলা গ্রহণ করবেন তখন আপনার ইবাদতটা বেশি হোক, এটা আপনি চান না? এবং ওই দিন রিজিক নাজিল হয়। কি নাজিল হয়? আরে বলুন, কি নাজিল হয়? এইভাবে যারা লাইলাতুল বারাত পালন করে তাদের ইলমের মধ্যে নূর থাকে, তারা আলিম হয়, তাদের মধ্যে সমজ আসে, তাদের মধ্যে হিকমত আসে। কারণ হিকমতের জ্ঞান মূলত কোন দিন নাজিল হয়? শবে বরাত। এই জন্য যারা শবে বরাত করে না তারা বেকুল হয়ে যায়। উম্মতে মুহাম্মদের মধ্যে এখন লাইলাতুল বারাতে ঘুমের স্বভাব চলে আসছে। এই জন্য উম্মতে মুহাম্মদের মধ্যে এখন আলেম নাই, সূক্ষ্মাদি বিষয় বুঝার মতো ব্যক্তি কমে যাচ্ছে না? কি বলেন, কমতেছে কিনা? সবচেয়ে বেশি কমতেছে আলেমদের মধ্যে। এদেরকে নিয়ে কোনো জায়গায় বসাইলে একটা কথা কইতে না, খালি কিলে খিলি হরতাম কথা কোনা। আমার মতো দুই মৌলবী রান্না দেন, দুই দলের দেখবেন কিলে লিছি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ এরা বলবো কিলে তো একটা মিল্লা জিল্লা করবো, তুই তোলে দামি উঠে দাম মিল্লা জিল্লা চলে জিজ্ঞাদ কথা কোনা। এরা বেশ মিল্লা জিল্লা সরতে পারে, 10 জন সর্দারা নেন এই গাঁয়ের সেই গাঁয়ের মিল্লা জিল্লা দেখবেন চিপ্পা টেপ্পা একটা কাম করে তুই গেছে গা, এরা ভোট লাগে না। আর 2 জন উজুরের না দেন দেখবেন এক কাতার তলে কিলাইতে গিলাইতে কেতা পরের থাকতে। আমাদের থেকে যে কৌশল, আমাদের মধ্য থেকে যে কৌশল সেটা বিদায় হয়ে গেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা যে লাইলাতুল বারাতে এই বাগে মদিনা পৌরসভা বাজারের যে সুন্নি যুব সংঘ যে মাহফিলটা করে, এতে আমরা কি লাভবান? কথা বলুন, নাকি ক্ষতিগ্রস্ত? এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দীর্ঘ রাত পর্যন্ত আমরা বসলাম, এই মাহফিলে বসছি। মনে রাখবেন, দ্বীনের আলোচনা, আপনারা কোরআনের কথা শুনেছেন, আপনারা হাদিসের কথা শুনেছেন। কথা কন ঠিক না বেঠে? এতে কি আমাদের লাভ হবে কি হবে না? ইবাদত হয়েছে কিনা? এখন আপনারা যা জানলেন স্পষ্টত আমি বলে দিই, এই রাত হচ্ছে মুবারক রাত। কি রাত? বরকতের রাত। কিসের রাত? বরকত মানে বুঝেন? বরকত মানে আপনি চাকরি করলেন 6 ঘন্টা, বেতন পাইলেন 30 ঘন্টা। এরকম আছে না? মনে করেন হোটেলে চাকরি করছে সে 6 ঘন্টা, পাইছে বেতন 200 টাকা, আর এক বেটা বকশিস দিয়ে বসে 2000। কথা কয় না? এই রাত হলো সারা জীবন আপনি ইবাদত করবেন, 1 রাকাতের সওয়াব 1 রাকাত পাবেন, আর এই রাকাতে করলে যে কি পরিমাণ পাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ এটা বরকতের রাত, এটা ডোনেশনের রাত। এই রাতে আল্লাহ কাউকে হিসাব কিতাব করে দেয় না। তাহলে এই রাতে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই রাতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আমরা মসজিদগুলো আবাদ করব, আমরা মসজিদগুলো সাজাবো, মসজিদে নামাজ পড়ব, আমরা গোরস্থানে কবর জিয়ারত করব। ঠিক আছে? আমরা কবর জিয়ারত করতে রাজি আছি না নাই? মাশাআল্লাহ। তো বক্তার একজন আইছে, কি নাম না? এই বান্ডারি তো কোন আইছে রে? হ্যাঁ ঠিক আছে, ভালো করছে। এই ভান্ডারি বাবা, ভান্ডারি লাঞ্চারা চলে না রেলগাড়ি। আমি শেষ করতেছি। আসতেছি আমি, কথা আসতেছি, আমার শেষ করছি আমি। সবাই বলি মারহাবা। এখন আসুন, আমরা যারা লাইলাতুল বারাতের পক্ষে তারা মাযহাব ওয়ালা। কথা কয় না? আর যারা লাইলাতুল বারাতকে বেদাত কয় এরা কেডা? লা মাযহাব। এরা কি? আচ্ছা, এরারে কিয়ামতের দিন আপনি ধরবেন, ওই বেটা যাও কই, আল্লাহ এরা আমরা গুমরা করছে। আল্লাহ কইবে কে রে? এই তোরা গুমরা করছিস না? কিল্লিগা আমরা নাম হয়েছে লামজাবি। লামজাবি মানে পথ নাই। কথা কয় না? লামজাবি মানে আফত আড়ুন না, এর জেবে দাম চেবে দাঁড়বো। আচ্ছা, আমার যে গাড়িটা আপনারা কি লাখাই যেতে গেলে জেবে দাম চেবে যেতে পারবেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন আতারে ফাতারে হাঁটতেছে, এর নাম কি? আপ পেন্টিং। কথা কয় না? এরা হইলো লামজাবি, মানে এরা কোনো মজহব টজব নাই। কথা বলে না? মজহব মানে কি?
চলার যে পথ, এটার নাম কি? মাযহাব। আমরা যে মাযহাবে আছি, মাযহাব কয়টা? আরো জোরে কোন কয়টা? মনে রাখবেন, আকীদার বেলায় মাযহাব না, আকীদার বেলায় তাকলিদ নাই। আকীদা সুস্পষ্ট কোরআন সুন্নাহর আয়াত থেকে আসবে, রাসূলের পাকের আহাদিসে মুতাওয়াতির থেকে আসবে। আর মাযহাব হলো মাসালার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আরো জোরে কোন কিসের ক্ষেত্রে? আমাদের যারা লামাযহাবী তারা হাত বাঁধে এখানে, কোনো আপত্তি নেই। আপনি লামাযহাবী ওয়ালুন এরপরে কই হাত বাঁধে এখানে খারয় ফাগাইয়া জুরে কয় আমিন, অসুবিধা নাই। আপনি মাযহাবের বাইরে যায় কইবেন আইতাছেন। এখন আসুন, আপনি যদি মাযহাবের বাইরে হন, 2 নম্বর হলো আকীদা। কি কথা কোন? কি তারা আমলে লামাযহাবী কিন্তু আকীদায় পাক্কা ওয়াহাবী। কথা কোন? পাক্কা খারিজি। কথা কোন? এরা কি পাক্কা খারিজি। এদের আকীদা রাসূল মরে পচে গলে মাটিতে মিশে গেছেন। এদের ইমামের বক্তব্য, আমার লাঠির দাম আছে, রাসূলের কোন দাম নাই। রাসূল মর চুকা হ্যাঁ, নিয়ত করা এমনকি মাজার জিয়ারত করা কুফর, এতে কোনো ফায়দা নাই। ওরস ফাতিহা তো বহুত দুর্বাদ দিলাম। নবীর জন্য ইলমে গায়েব যারা স্বীকার করবে তারা কাফের, মুশরিক। হাজির নাজির মানলে মুশরিক। কথা কেন? মিলাদ কিয়াম এগুলার যে তবারক, এগুলো গুয়েছে তো খারাপ। ওরস ফাতিহার যে তবারক, এগুলো গুয়েছে তো খারাপ। আরো না সাংঘাতিক, নবীকে তারা গালিগাল করে। কথা কোন ঠিক না ঠিক? এরা এখন বলতেছে আমরা লামাযহাব। ঠিক আছে, আপনি লামাযহাব বলে ফাগাই ওখানে ধরতেন না, বুক হাত বাঁধতেন, আসমানে গিয়ে বাঁধেন, কারণ এটা আমাদের মাযহাবের কাজ। কারণ এইভাবে হাত বাঁধে আমাদের বাকি 3 মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, তারা এইভাবে হাত বাঁধে। তো আপনি মাযহাবী না হইলে আপনি কি আসমানে হাত বাড়ান? আমারটা খাইবেন আর কবেন আমি বাংলাদেশি না, এটা কোন জাতির কথা? কথা বলে না। বাংলায় কথা বলে, বাংলায় বাস করে, বাংলায় বিয়া করে, বাংলায় সব করে, আমি বাংলাদেশি না। কোন দেশি? আমি আরবি। কথাটা হইছি নি? এর আপনারা কি কইবেন? মেন্টাল মেন্টাল। কথা কেন? আর ফেরা। আমার প্রশ্ন হলো, এই একটু সরায় দাঁড়ানো অন্যান্য মাযহাবে আছে, এটা জায়েজ। ওরা ওইভাবে দাঁড়ায়, তাইলে আপনি লামাযহাবী হলেন কোন সময়? আপনি তো মাযহাবের ভিতরে ছোট করতেছেন। বেড হইলে আপনি মাযহাবের বারে চাইন, ঠ্যাং উজু না হইলে নৌসুল, তাইলে মাযহাবের বার হইব। কথা কেনাকে? তাইলে আপনি লামাযহাবী হইবেন। আর নয়তো আপনি কোনো এক মাযহাবে থাকতে চলবেন, মাযহাবের উপর কইবেন আপনি লামাযহাবী। এটা কোন জাতের আলাপ? এগুলা হচ্ছে ইখতিলাফি মাসালা। 4 জন মাযহাবের ইমাম ইখতিলাফ করেছেন, 4 জন 4 ভাবে চলেছেন। এর ভিতরে আরো মুস্তাহিদ আছেন যারা মাসালার দিক থেকে মাযহাব মানতেন হানাফি, কিন্তু মাসালার দিক দিয়ে হানাফি মাযহাবের বিপরীতে মত দিচ্ছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা দেখা গেছে মাসালাটাকে একটু মডিফাই করছেন যে এটা ইমামে আজমের মাসালা নয়, কিন্তু ওরা মাযহাব ছাড়ে নাই, ইমাম আজমরে ছাড়ে নাই। কথা বুঝছেন না? ওনারা মাসালা ঘুরাইছেন। যেমন ইসলামের প্রথম যুগের তাকবীর দিয়ে তাহরিমা ছিল ছেড়ে দেওয়া, হাত ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা বুঝবেন। হানাফি মাযহাবে তাকবীর তাহরিমা কেমন ছিল? আল্লাহু আকবার বলে হাত। এটা মক্কা শরীফে দেখেন এরকম আছে। কিন্তু ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 2 জনে বসলেন, ওনারা আরো গবেষণা করলেন। ওনারা বললেন নো, আমাদের ইমাম যা বলেছেন তার থেকে নাভির নিচে হাত বানাটা উত্তম এবং দলিলে মজবুত, সুতরাং আমরা নাভির নিচে হাতের রায় দিলাম। সমস্ত হানাফি মাযহাব মানলো। তারা মাসালা চেঞ্জ করছে, তারা কাইফিয়ত চেঞ্জ করছে, কিন্তু তারা মাযহাব ত্যাগ করে নাই, ইমাম আজমকে পিছ দেয় নাই। কারণ যারা ইমাম আজমকে পিছ দিল তারা রাসূলকে পিছ দিল, যারা ইমাম আজমকে পিছ দিল তারা স্বয়ং সাহাবায়ে কেরামকে পিছ দিয়েছে। কারণ ইমাম আজম, ইমাম আবু হানিফা খুদ নিজেই একজন সুন্নাহর দলিল। কারণ তিনি কি ছিলেন? তাবেঈ ছিলেন। খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। যেই 3 যুগের মহামনীষীদের কথা বিনা দলিলে মানতে হবে, তাদের প্রথম তবকা হলো আমার নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ। বিনা কথায়, বিনা বাক্যে, বিনা শর্তে সাহাবীকে মানতে হবে, এখানে কোনো আপত্তি চলবে না। যারা সাহাবীর উপর আপত্তি করে তারা কখনোই কোনোভাবেই জান্নাতীদের দলভুক্ত হতে পারবে না। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপর হচ্ছে তাবেঈদের যুগ। যেই যুগটা পেয়েছেন ইমাম আজম, উনি হাদিস শুনেছেন সাহাবীর থেকে কানে, উনি দেখেছেন সাহাবীকে চোখে, উনি মসলা বুঝছে না, তুমি বুঝছো কথা। এই জন্য দেখা গেছে যত মনীষী, যত মুস্তাহিদ পয়দা হয়েছে তারা এর ভিতরেই ছিলেন। তারা মাসালা চেঞ্জ করলেও, মাসালা গবেষণার দ্বারা মাসালা নতুন হলেও তারা মাযহাব ছাড়তেন না, মাযহাবের বিরুদ্ধে কথা বলতেন না, মাযহাবের ইমামদের সাথে দুষ্টামি করতেন না। কারণ মাযহাবের ইমামরা যেন তেন ইমাম নন,
তারা যুগে নয়, শতবর্ষে নয়, 1500 বছরের ভিতরে তাদের ইলমকে ক্রস করার মতো আলেম এখনো জমিনে পয়দা হয়নি। এটা আক্ষরিক করতে, বাস্তবিক করতে বলছি। ওনারা যা লিখেছেন ওগুলো বুঝার মতো আলেম দুনিয়ার কম আছে। ইমাম আজমের কৌল কি সবাই বুঝবে? সুতরাং আমরা মাযহাব মানব। আমাদের মধ্যে যেমন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দিয়া তরিকার খলিফা, উনি ওনার তরিকাকে চেঞ্জ করছেন। উনি নতুন করে কিছু তালিম এটার ভিতরে ঢুকাইছেন। এটা হয়েছে মশহুর হয়েছে মুজাদ্দিদিয়া তরিকা নাম। কিন্তু উনি তরিকা ছাড়ছে, ওনার থেকে বাহাউদ্দিন নকশবন্দি সাইরে গেছে গা। মাসালা আমরা ছাড়বো, মাসালা ধরবো, এগুলা নিয়ে গবেষণা হবে, কিন্তু মাযহাব ত্যাগ করার কোনো সুযোগ। কারণ আমাদের মুরব্বীরা যারা আল্লাহওয়ালা, যাদের দ্বারা এই দুনিয়া প্রতিষ্ঠিত, যাদের দ্বারা দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত, তারা কখনোই মাযহাব ত্যাগ করেন নাই। এটা সমস্ত উম্মতের ইজমা হলো মাযহাব মানা। মাযহাব মানা সাধারণ মানুষের মাযহাব মানার কোনো বিকল্প নেই। মাযহাব মানতে হবে কি হবে না? এক নম্বর আপনারা দেখাই, ইমাম আছে না? ইমাম আছে কিনা? ইমামকে লিখে দিচ্ছে গোড়ার কাজ করতে। আপনারা কোরআন পারেন না? আপনারা নামাজ জানেন না? ইমাম সাহেব সূরা পড়ে, আপনি সাইরেছেন কে? ইমাম সাহেব রুকু যা, আপনি রুকুত যান। এখন ইমাম সাহেব রুকুত, আপনি যদি সেজদাত যান না, কথা কথা। এখন ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি ইমাম সাহেব আদত সামনে গা করেছেন নামাজও বলুন। এটা কি বলছেন? এটা কি বুঝাইতে চাইতেছে? যে ইমাম মানতে হবে। কথা বলুন, ইমাম মানতে হবে কি হবে না? আমরা যা জানি না তা যারা জানে তাদেরকে মানতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের, ইতাআত করো ইমামে আজমের। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ইমামিহিম, কাল কিয়ামতের দিন তাদেরকে, মানুষদেরকে তাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে। যে যার ইমাম সে তার জবাব দিতে হবে। মস্তকে আল্লাহ হযরত কন্যা আহমদ রেজা খান আমরা জব্দ রাখবো। যেমন যে যেটা করে তার দলে জব দিতেছে না, কথা কেনা সবাইকে অপরাধ করছে, কিন্তু না করলেও বিপদ তো পড়ছে, জব দেওয়া লাগতেছে কিনা, এটা নিয়ম। এই জন্য আল্লাহ বলেন, কুল্লা উনাসিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এটার মধ্যে তাফসীরের রুহুল বায়ানে লেখছেন, এর মানে হলো এ শাফি, এ হানাফি, এ হাম্বলি, এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবেন। এরপর আসুন আরো কাকে মানবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আমরা কি করতেছি? ইহদিনাস সিরাতাল, আর বলেন ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সঠিক পথটা দেখাও। আল্লাহকে সঠিক পথ কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারাই হচ্ছে সিরাতে, আমাদেরকে তাদের পথ দেখাও। তার মানে আমাকে ইমাম আজমের পিছে চালাও, আমাকে ইমাম শাফির পিছে চালাও, আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের পিছে চালাও। তাহলে আপনি কোরআনে পড়তেছেন কি আর কোন কি মাযহাবটা আবার কি? আমি যেটা মনে করি ওই এটা মনে করতে করতে গেছে, সবে বরাত নাই, সবে মেরাজও নাই, খালি নাই। কথা কানা কিয়ামতের দিন খালি কইব হাই হাই।